এক রাউন্ড গুলি করা হয়নি। টিয়ার গ্যাস এবং জল কামান। আসলে তো মোবটা তৈরি করছে ওরা, তারপরে মোব ডিসপাস করতে যে সবাই দৌড়াচ্ছে। এখন আমার যে 18 জন পুলিশ আহত, আপনারা দেখছেন 4 জনকে আমরা অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিছি। এখানে যে জমায়েতটি ছিল তারা হঠাৎ করেই ভায়োলেন্ট হয়ে যায়, ভায়োলেন্ট হয়ে ব্যারিকেড ভেঙে ভিতরে চলে যাওয়ার চেষ্টা করে। যেহেতু ভিতরে এটা কেপিআই, আমরা আইনগতভাবে যেটুকু আমাদের বাধা দেওয়া প্রয়োজন আমরা বাধা দিয়েছি। আইনের বাইরে কোনো কিছুই করা হয়নি, আইনসম্মতভাবে আমরা যা কিছু করার করেছি। বেশ কয়েকজন গুলিবিদ্ধের একটা অভিযোগ। এখানে কোনো গুলি ব্যবহার করা হয়নি। এখানে মানে আপনারা তো এখানে ছিলেন, দেখেছেন যে এখানে কোনো গুলি ব্যবহার করা হয়নি। সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছি। পুলিশ একদম বিনা উস্কানিতেই সাংবাদিকদের উপর লাঠিচার্জ করেছে। আসলে তো মোবটা তৈরি করছে ওরা, তারপরে মোব ডিসপাস করতে যে সবাই দৌড়াচ্ছে। এখন আমার যে 18 জন পুলিশ আহত, আপনারা দেখছেন 4 জনকে আমরা অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিছি। আমি নিজেও ইনজুর্ড, আপনারা দেখেছেন। তো এটা আসলে তো একটা মব, তারা একটা ভায়োলেন্স সিচুয়েশন ক্রিয়েট করেছে। ঢিলটা যখন মারছে আপনাকেও লাগছে ওরকম দৌড়াতে যাওয়া হয়তো একটা ধাক্কা দিয়ে আপনাদের লাগছে, হয়ে গেছে। ঠিক আছে, আমরা বিনা ঠিক আছে। আর আচ্ছা, হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে সদস্য সচিব জাবের আহমেদ গুলিবিদ্ধ। এখানে কোনো এক রাউন্ড গুলি করা হয়নি। টিয়ার গ্যাস এবং জল কামান। টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জল কামান, এর বাইরে কোনো কিছুই ব্যবহার করা হয়নি। তবে তাদের যে দাবি, সেই দাবির ব্যাপারে আপনাদের বক্তব্য? এটা দাবি করলে ওনারা দাবি করেছে, কিন্তু আমাদের পক্ষে কোনো গুলি করা হয়নি। কিন্তু এখানে কোনো আমরা এখানে এক রাউন্ড গুলিও এখানে করা হয়নি। আমরা শুধুই যেটুকু ন্যূনতম দরকার আমরা সেটুকু করেছি। জল কামান ব্যবহার করেছি, সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি এবং টিয়ার গ্যাস ব্যবহার করেছি। এর বাইরে কোনো কিছু ব্যবহার করা হয়নি এখানে। এই ধরনের পরিস্থিতি কেন সৃষ্টি হলো আপনাদের এন্ড থেকে, কিভাবে দেখেন? সেটা ওনারাই বলতে পারবেন, ওনারা কেন করেছেন। আমরা তো আপনারা দেখেছেন যে আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছি। মুখোমুখি হতে হলো, এরকম পরিস্থিতি কেন তৈরি হলো? না, ওনারা এরকম ভায়োলেন্ট হয়ে গেল হঠাৎ করে। আমাদের তো একটা ব্যারিকেড, আমরা তো ব্যারিকেডের ওই পাশে ছিলাম। ওনারা তো ব্যারিকেডটা ভেঙে ক্রস করে ওই পাশে যে যখন উচ্ছৃঙ্খল আচরণ করলো, মারলো, এবং জাবের সাহেব এক পর্যায়ে আমাদের ওখান থেকে দাঁড়ায় বললো যে আমরা শান্ত করতেছি। উনি দাঁড়ায় করলো, কিন্তু কেউ ওনার কথা শুনলো না। না শুনে ওনারা ডিট পাটকেল নিক্ষেপ করলো। তখন আমাদের এবং সামনের দিকে অগ্রসর হতে শুরু করছে। তখন আমাদের যেটুকু মিনিমাম করার জন্য ডিসকাস করার জন্য